রাজ্য জুড়ে একেবারে মারকাটারি ইনিংস চালাচ্ছে শীত। জেলায় জেলায় শীতের কাঁপন, ঠান্ডায় জুবুথুবু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। কি কি অবস্থা এই জেলাগুলোর একটু জেনে নেব। সেই জেলা থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধিরা। পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, বাঁকুড়া থেকে রয়েছেন দেবব্রত এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন রাজু। প্রথমে পুরুলিয়ায় চলে যাব, যেহেতু একেবারে পশ্চিমের জেলা, সেখানে ঠান্ডার আমেজটাও যেমন বেশি রয়েছে, তার পাশাপাশি অবশ্যই সেখানে পর্যটকরাও মুখিয়ে রয়েছেন বড়দিনের সিজনে ঘুরতে যাবেন বলে। ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করবো, ইন্দ্রজিৎ, কি অবস্থা এখন পুরুলিয়াতে? দেখো সান্নিক, একেবারেই জাঁকিয়ে ঠান্ডা যাকে বলে, কনকনে ঠান্ডা সকাল থেকে, এবং শীতের সকালে ছবিটা ঠিক একই রকম। আজকে যেমন জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রিতে নেমেছে, ফলে দিনে দিনে তাপমাত্রা নামছে, এবং এই ঠান্ডা যতই বাড়ছে ততই পর্যটকদের ঢল নামছে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে। বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আমরা দেখছি প্রচুর পর্যটক আসছেন এবং শীতকে উপভোগ করতে। অন্যদিকে শীতের সকালে ছবিটা যেমন থাকে, সকালে গ্রামের মানুষ যারা, তারা সকাল থেকে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নিচ্ছে, চায়ের দোকানে আড্ডা, ভারী শীত বস্ত্র পরে বেরোনো, যারা স্কুল যাচ্ছে, কাজে যাচ্ছে, তারা সকালবেলায় একেবারেই ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে। ফলে ঠান্ডা, ব্যাপক ঠান্ডা যাকে বলে, পুরুলিয়াতে ব্যাপক ঠান্ডা পড়েছে। বাঁকুড়া বা অন্যান্য জেলার তুলনায় এখানে ঠান্ডাটা অনেকটাই বেশি, এবং এই শীতকে উপভোগ করতে জেলায় পর্যটকেরা আসছে। সান্নিক। বেশ ইন্দ্রজিৎ, অনেক ধন্যবাদ। পাশাপাশি আমি একটু বাঁকুড়ার দিকে নজরে রাখবো। অবশ্যই বাকিরাও আমাদের সঙ্গে থাকো। সেটা হচ্ছে বাঁকুড়া দেবব্রতকে যেটা জিজ্ঞেস করব, বাঁকুড়াতেও তো বিভিন্ন পিকনিক স্পট রয়েছে শীতের আমেজে, যেগুলোতে প্রত্যেক দিনই কার্যত ভিড় হয়, উইকডেতেও ভিড়টা দেখা যায়। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ দেবব্রত, যে এখন ঠান্ডার আমেজের সঙ্গে সেইটা কতটা বাড়ছে? একেবারে দেখো, ঠান্ডা যতই বাড়ছে ততই যেন পিকনিকের আমেজ কিন্তু বেড়ে চলেছে। তুমি জানো, বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মন্দিরনগরী শহর বিষ্ণুপুর। সেখানে যেমন বাইরে থেকে পর্যটক আসছে, শুধুমাত্র রাজ্য বা বিভিন্ন রাজ্যের নয়, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে পর্যটক আসতে শুরু করেছে। তারপরে জয়পুর, মুকুটমণিপুর, গাংদুয়া ড্যাম, বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। যেমনি সকাল থেকেই শীতের আমেজ বাড়ছে, তোমাকে জানাবো গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো যে গোটা শহর কাঁপছে শীতে। বেলা বাড়ার সাথে সাথে মিষ্টি রোদের আভায় কিন্তু পর্যটকরা মেতে উঠেছে। পিকনিক স্পটগুলি ধীরে ধীরে কিন্তু ভিড় জমতে শুরু করেছে। সবাই মুখিয়ে রয়েছে কিন্তু আগামী 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারির দিকে। তার আগে কিন্তু শহরে কিন্তু ভিড় জমাচ্ছেন বিভিন্ন প্রান্তের মানুষজন। সকাল থেকেই শহরবাসী একদিকে যেমন আগুনে হাত সেঁকে নিচ্ছে, এই শীতকে উপেক্ষা করেই কিন্তু আরো অনেকেই বেরিয়েছে প্রাতঃভ্রমণে, কেউ শরীর চর্চায়। সব মিলিয়ে কিন্তু একদিকে শীতে জর্জরিত, অন্যদিকে শীতের আমেজকে উপভোগ, আর বেলা বাড়ার সাথে সাথেই পিকনিক স্পট গুলিতে ভিড়। একেবারে সব মিলিয়ে কিন্তু অনন্য চিত্র বাঁকুড়া জেলা জুড়ে। সামনে বেশ দেবব্রত, তুমিও সঙ্গে থাকো। আমি একটু রাজুর কাছে যাব, রাজুকে জিজ্ঞেস করবো, রাজু, ঝাড়গ্রামে এখন কিরকম ঠান্ডা? দেখো চন্দ্রিক, প্রথমে বলবো ঝাড়গ্রামে আজ তাপমাত্রা রয়েছে প্রায় 11 ডিগ্রির নিচে। সেক্ষেত্রে ঠান্ডার আমেজটা অনেক বেশি, কারণ যেভাবে শীতল হাওয়া দিচ্ছে এবং তার সাথে যে কাঁপুনি, সেই কাঁপুনিতে শীতে ঝুবুটুবু হয়ে গেছে গোটা জেলাবাসী। রোদ্দুর থাকলেও কুয়াশা রয়েই যাচ্ছে, সারাদিন কুয়াশা থাকছে, এবং সন্ধ্যের পর থেকে শীতের তাপ আরো শীত বাড়ছে। তাপমাত্রা যত কমছে তত শীত যতই বাড়ছে, এবং বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ইতিমধ্যে এসে বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন। হয়তো 25শে ডিসেম্বরের আগে আরো জাঁকিয়ে শীত পড়বে, কারণ যেভাবে তাপমাত্রা কমছে তাতে হয়তো 8 ডিগ্রি গিয়ে ঠেকবে। আর তাতে পর্যটকরা যেমন বিভিন্ন জায়গাতে ভিড় জমাবে, ঠিক তেমনই আবার এই শীত বাড়াতে অনেকটাই জুবুথুবু হয়ে যাবে গোটা জেলার মানুষজন। সন্দেহ। ধন্যবাদ রাজু। 3 জেলার ছবি আমরা যেমন দেখলাম, একদিকে পুরুলিয়া, সেখানেও ঠান্ডার আমেজ একদম ফুল স্পেল যাকে বলে শীতের, সেই স্পেল যেমন চলছে। বাঁকুড়ার ছবি দেখলাম, ঝাড়গ্রামের ছবি দেখলাম, 3 জেলাতেই ঠান্ডার আমেজ কিন্তু একই রকম রয়েছে। এবার একটুখানি শহর কলকাতার দিকে নজর রাখবো। কলকাতার কিরকম সকালবেলার আমেজটা রয়েছে? ওঙ্কার রয়েছে আমার সঙ্গে। ওঙ্কার, সকালবেলা কলকাতার আমেজ কিরকম ঠান্ডার? দেখো, গত এক সপ্তাহ জুড়ে যেরকম ঠান্ডার আমেজটা রয়েছে, সেই ঠান্ডার আমেজ কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত থাকবে। অর্থাৎ এখন যে তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে
কখনো কখনো 14 ডিগ্রির ঘরেও কিন্তু তাপমাত্রা নামছে। অতএব আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এই সপ্তাহ জুড়ে মোটামুটিভাবে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলা যেতে পারে, এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। এর থেকে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা আপাততভাবে কিন্তু নেই, এবং বড়দিনে যে জাঁকিয়ে ঠান্ডা বা শীতের অনুভব করবেন শহরবাসী তেমনটা নয়। এখন এই মুহূর্তে যেরকম ঠান্ডা রয়েছে সেই ঠান্ডাটাই কিন্তু বর্তমান থাকবে, এবং এই শীতের যে স্পেলটা চলছে এই স্পেলটাই কিন্তু আপাততভাবে চলবে। তবে যদি কেউ অনুভব করে থাকেন যে এর থেকে আরও বেশি ঠান্ডা কমবে কিনা, অর্থাৎ 14 ঘরে বা 13 ঘরে টেম্পারেচার নামবে কিনা, তেমন সম্ভাবনার কথা এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানায়নি। অতএব এই যে স্পেলটা চলছে এই স্পেলটাই কিন্তু আপাততভাবে কন্টিনিউশন থাকবে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ওঙ্কার, এক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করব, কলকাতার মানুষ মানে আমরা তো 14 ডিগ্রি 15 ডিগ্রিতেই ঠান্ডা বলে ধরে নিই, আরো ঠান্ডার এই মুহূর্তে সম্ভাবনা না থাকলেও যে ঠান্ডাটা রয়েছে, আগামী কোনো ঘূর্ণাবর্ত বা এরকম কোনো সম্ভাবনার কথাও বলেনি তো আবহাওয়া দপ্তর? একদমই, দেখো পশ্চিমী ঝঞ্ঝার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং তার জেরেই এই যে তাপমাত্রাটা শুক্রবার পর্যন্ত এতটা এই যে এই 25 থেকে 15 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে, তার কারণেই কিন্তু এটা ঘোরাফেরা করবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা জানতে পারছি। যে কারণের জন্য যে বড়দিনের সময় শীতের তাপমাত্রাটা শহর কলকাতায় আরও খানিকটা নেমে যাবে কিনা, তার পথে খানিকটা হলেও হয়তো এই পশ্চিমী ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়াতে পারে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছু জানানো হয়নি। অনেক ধন্যবাদ ওঙ্কার। আমরা যে ছবি দেখলাম, জেলায় জেলায় যেমন ঠান্ডা চলছে, তার পাশাপাশি কলকাতাতেও কিন্তু 14-15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই স্বাভাবিকের নিচেই ঘোরাফেরা করছে তাপমাত্রা।